হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। এত গরম পড়েছে, তাই এত গরমে পেট ঠান্ডা করা একটা রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটা এক ঝলক দেখে নিন, আপনারাও খুব সহজেই বানাতে পারবেন। আর সমস্ত উপকরণগুলোই বাড়িতে থাকে, খুব কম উপকরণ নিয়েছি। এখানে 100 গ্রাম ছোটো দানার সাবু। সাবুতে অনেক নোংরা থাকে, 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে দেবো আধ ঘন্টার জন্য। দেখুন, আধ ঘন্টা পর সাবুতে কিন্তু এক ফোঁটাও জল নেই, সব জল সাবু খেয়ে নিয়েছে। বুঝতে পারছেন? আর জল যদিও থাকে, সেই জলটা কিন্তু আপনারা ছেঁকে ফেলে দেবেন। কিন্তু আমি এত সুন্দর জল দিয়েছি সাবুটার মধ্যে, সব জল খেয়ে নিয়েছে। হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর নাহলে মিক্সির বয়ামে দিলেও হতো, কিন্তু আমি হাত দিয়েই ভালো করে মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, একটা ডো তৈরি হলো। তাই অল্প করে হাতে ঘি মেখে নিলাম, আর ছোট্ট ছোট্ট করে একদম নিয়ে নেব। নিয়ে গোল গোল, যেরকম রসগোল্লা হয় রসগোল্লার মতন বানিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর, আর খেতেও খুব সুন্দর। হাতে আর লাগবে না যদি ঘিটা দিয়ে এরকম গোল গোল করা হয়। দেখে মনে হচ্ছে যেন রসগোল্লা, তাই না? সাবু কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর পেটও ঠান্ডা থাকে। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে পারে সাবু। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, মানে গরম করতে করতে অনেকটা ঘন হয়েছে। দিয়ে দিচ্ছি 2টো এলাচের মুখ ফাটিয়ে। এই গরম দুধটা থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব একটা বাটিতে। ৳10 দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই গুঁড়ো দুধটা এবারে ভালো করে গুলে নেব। গুঁড়ো দুধের ফ্লেভার বা টেস্ট দুটোই কিন্তু অসাধারণ। এই দুধটা এবারে দিয়ে দেবো কড়াতে, যে দুধটা ফুটছে। খেতে টেস্ট হয় গুঁড়ো দুধ অ্যাড করলে। সাবুর যেগুলো বানিয়ে রেখেছিলাম গোল গোল মিষ্টির মতন, দিয়ে দিচ্ছি সেগুলো। 10 মিনিট ফুটলেই দেখবেন ভেসে উঠবে। ছোটবেলায় আপনারা খেলতেন কি না জানি না, তবে আমি খেলতাম কাঁচের গুলি। ফোটার পর যখন সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন দেখে মনে হচ্ছে কাঁচের গুলি। দিয়ে দিচ্ছি চিনি সিদ্ধ হওয়ার পর। আগে চিনিটা দিয়ে দিলে তাহলে আর সিদ্ধ হবে না। দশ মিনিট ফুটিয়ে নিলাম।
এরপর নামিয়ে নেব। দেখুন, দেখে মনে হচ্ছে কাঁচের গুলি, তাই রেসিপিটার নাম দিলাম আজকে আমি কাঁচের গুলির পায়েস। দেখতে অসাধারণ। ভালো লেগে থাকলে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন। বাই, পরের ব্লগে দেখা হবে।